নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। যখনই বিপদ আসে সামনে তোমার, যখনই বিপদ আসে সামনে তোমার, সিজদাতে লুটিয়ে পড়ো, নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। আজানের ধ্বনি যখন আসবে কানে, কোনো কিছু করবে না, যাবে না মাঝে। কথা ঠিক না ঠিক? আজানের ধ্বনি যখন আসবে কানে, কোনো কিছু করবে না, যাবে না মাঝে। হাত দুটি তুলে চাইবে ক্ষমা, ক্ষমা করে দিবে প্রভু তোমাকে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। যখনই বিপদ আসে সামনে তোমার, যখনই বিপদ আসে সামনে তোমার, সিজদাতে লুটিয়ে পড়ো, নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। যেখানে যখন তুমি থাকো না কেন, আল্লাহর ডাকে সাড়া দিবে তখন। যেখানে যখন তুমি থাকো না কেন, আল্লাহর ডাকে সাড়া দিবে তখন। তাসবিহ পড়ে তুমি করবে দুআ, ক্ষমা করে দিবে প্রভু তোমাকে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। আমার সাথে একটু বলেন, নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। যখনই বিপদ আসে সামনে তোমার, যখনই বিপদ আসে সামনে তোমার, সিজদাতে লুটিয়ে পড়ো, নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। নামাজ পড়ো ডাকো প্রভুকে, বিপদ তোমার যাবে চলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে বিরত রাখে আনিল ফাহশা, ফাহশা কাজ থেকে এবং মন্দ কাজ থেকে। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা সুন্দর ইবাদতের নাম, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যেই পরিমাণ ইবাদত করার কথা বলেছেন, যে পরিমাণ ইবাদত গুজার কথা বলেছেন আল্লাহ তাআলা, এই সমস্ত ইবাদতের ভিতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হইল একমাত্র নামাজ পড়া। এই জন্য পৃথিবীর মধ্যে যত আমল আল্লাহ তাআলা দিয়েছেন, সবচাইতে বেশি প্রিয় আমল হইল নামাজ পড়া। একজন মানুষ যদি সে
5 ওয়াক্ত নামাজ পড়ে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নেন। এর চেয়ে ভালো আমল আর পৃথিবীর মধ্যে নয়। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আস-সালাতু খায়রু মাওযুইন। এই নামাজটা এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্ব ইবাদত, যে ইবাদতের চাইতে উত্তম আর কোনো ইবাদত আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে দেন নাই। এই জন্য আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ব এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। ইত্তাকুল্লাহ ফিস সালাহ। তোমরা যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াইবে, তখন তুমি ইত্তাকুল্লাহ ফিস সালাহ, আল্লাহ তাআলার ভয় তাকওয়া নিয়ে তুমি নামাজ পড়বে। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়বে যখন তুমি নামাজে দাঁড়াইবে, তখন ভয় এবং ভীতির সাথে দাঁড়াইবে। কারণ আমি কার সামনে দাঁড়াই? নামাজ পড়ার সময় আমি কাকে সামনে নিয়ে দাঁড়াই? কোনো এমপিকে নিয়ে দাঁড়াই নাকি? কোনো মন্ত্রীকে সামনে নিয়ে দাঁড়াই? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো নেতা খেতাকে নিয়ে আমরা দাঁড়াই না। দাঁড়াই মাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই। আমি নামাজ পড়ার সময় কাকে সামনে নিয়ে দাঁড়াইব? একটু কথা বলেন আমার সাথে। কাকে সামনে নিয়ে দাঁড়াইব? আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তাকে সামনে নিয়ে দাঁড়াইব। অন্য কোনো ব্যক্তির খেয়ালে নামাজ পড়তে পারবো না, অন্য কোনো এমপি মন্ত্রীর খেয়ালে নামাজ পড়তে পারবো না। নামাজ পড়ার সময় আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহ ফিস সালাহ। তোমরা যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াইবে, তখন আমি আল্লাহ তাআলাকে সামনে নিয়ে দাঁড়াইবে। আমি আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে, ভয় তোমার দিলের ভিতরে রেখে তুমি দাঁড়াইবা। ওই ভীতির সাথে তুমি নামাজ পড়তে পারলে, তাকওয়ার সাথে তুমি যদি নামাজ পড়তে পারো, তাহলে ওই তাকওয়ালা নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। এমনকি ওই তাকওয়াওয়ালা নামাজ যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, আর একটা তাসবিহ যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, আল্লাহর দরবার পর্যন্ত তাকওয়ালা নামাজ থেকে একটি তাসবিহ যদি পৌঁছে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই একটা তাসবিহ পৌঁছানোর কারণে তোমার জিন্দগির সব গুনাহ মাফ করিয়া দিবেন। এই জন্য নামাজটা এমন একটা ইবাদত। যাকাত দিলে আপনার যেই পরিমাণ ফায়দা হইবে, ফিতরা দিলে যেই পরিমাণ ফায়দা হইবে, মসজিদ মাদ্রাসায় দান করলে যেই পরিমাণ ফায়দা হইবে, বন্ধুগণ আমার, যেই পরিমাণ ফায়দা হয়, লক্ষ টাকা মসজিদে দিলে যেই পরিমাণ ফায়দা হয়, মাদ্রাসায় কোটি কোটি টাকা দিলে যেই পরিমাণ ফায়দা হয়, একটা মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা মাদ্রাসা যদি নির্মাণ করে দেয়, যে পরিমাণ ফায়দা হয়, একজন মুমিন মুসলমান আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে তার চেয়ে বেশি ফায়দা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, তুমি যদি আমার কাছে আসতে চাও, আমার নিকটবর্তী হইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে এমন একটা ইবাদত দিয়েছি, যে ইবাদত করলে তুমি আমার কাছে আসতে পারবা, আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাইবা। এই ইবাদতের নাম হইল নামাজ। নামাজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যেদিন হইবে, উনি দুনিয়া থেকে চিরধান যেদিন করবেন,
ওই দিন ওই মুহূর্ত পর্যন্ত তাদের উম্মতদেরকে বলে গেছেন, তোমরা সময় হইলেই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। দুনিয়ায় যতদিন থাকবে, যেই সেকেন্ড পর্যন্ত তুমি জিন্দা থাকবে, ওই সেকেন্ড পর্যন্ত আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যাবে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা ভালো করে খেয়াল করে বুঝে নেন, নামাজ পড়ে দাড়ি কাটে, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? একটু জোরে বলেন, নামাজ পড়ে দাড়ি কাটে কি কাটে না? নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে সুন্নতি নামাজ তার মধ্যে আছে, নামাজ পড়ে সুদের কারবার করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে আরেক ব্যক্তির হক নষ্ট করে, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে গরিব মানুষ, মেহনতি মানুষের টাকা পয়সা সম্পদগুলো আত্মসাৎ করে তারা খায়। নামাজ পড়ে মা বাবাকে কষ্ট দেয়, নামাজ পড়ে বাবা মাকে বাড়ি থেকে তাড়াইয়া দেয়। আবার সে ওয়াক্ত মতনে নামাজ পড়ে, নামাজের সময় হইলে, আজান হইলে আর 1 মিনিট দোকানে থাকে না, 1 মিনিট বাড়িতে সে বসে থাকতে পারে না। আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়তে থাকে। কিন্তু এই নামাজ পড়লো ঠিক, তার মা বাবাকে কষ্ট দেয়। কারণ কি? সুদওয়ালা ব্যক্তির পিছনে দৌড়ায়, সুদের কারবার করে এমন ব্যক্তির টুফলা হাতে নিয়া, ব্যাগ হাতে লইয়া দৌড় পড়ে। নামাজ পড়ে ঠিক, দাড়ি কাটে, নামাজ পড়ে ঠিক, আবার সে বিড়িও টানে, নামাজও পড়ে। কিন্তু নামাজ পড়ে এই সমস্ত অশ্লীল কাজ করে। কারণ কি? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অপছন্দনীয় কাজ এবং মুনকার কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। নামাজ পড়ে ঠিক গুনার কাজ করে। কারণ কি? কারণ হইল একটাই, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। জুড়ে সুরে বলেন, কথা বললাম ঠিক না বেঠিক? যে নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। আল্লাহর দরবার পর্যন্ত যদি পৌঁছতো, নামাজ যদি পৌঁছাতো, তাহলে এই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারতো না। আকাবিরদের জীবন ইতিহাস পড়লে পাওয়া যায়, সাহাবীদের জীবন ইতিহাস পড়লে পাওয়া যায়, আম্বিয়ায়ে কেরামের জীবন ইতিহাস খুঁজলে পাওয়া যায়। তিনারা নামাজ পড়তেন, জালিমের সামনে দাঁড়াইতেন, যখন জালিম বলতো নামাজ ত্যাগ করো, আমার আদেশ মানো, আমার কথাগুলো মানো, যদি আমার কথাগুলো তোমরা না মানো, এখন নগদ তোমার কল্লা উড়িয়ে দিব, তোমাকে কল্লা উড়িয়ে দিব, তোমাকে দ্বিখণ্ডিত বানাইয়া দিব। তারা বলতো, আমাকে তোমরা 1 বার না 10 বার নয়, 100 বার যদি কতল করো, হত্যা করো, আবার যদি আমার পুনরায় আগের মতো বানাও, আবার তুমি কতল করো, 100 বার কতল হব, 100 বার কতল হব, কিন্তু তোমার আদেশ আমরা মানব না, ওই গুনাহ আমরা করব না। কারণ হইল একটাই, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতো। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? আমার সাথে এদিকে একটু তাকান, অন্যদিকে খেয়াল করা যাবে না, আমার দিকে একটু তাকান। নামাজি কয় প্রকার? এখনো হয় নাই, জুড়ে বলেন নামাজি কয় প্রকার? হয় নাই, আটটু জুড়ে বলেন নামাজি কয় প্রকার? নামাজি হইল 5 প্রকার। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজি হইল 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার নামাজি হইল মুআক্কাব নামাজি। প্রথম প্রকারের নামাজির নাম কি? আপনারা যদি এখানে এরকম করেন তাহলে তো এই যে কথা বলা যাবে না। প্রথম প্রকার নামাজির নাম কি? মুআক্কাব নামাজি। মুআক্কাব নামাজি কাকে বলা হয়? মুআক্কাব নামাজি বলা হয় আল্লাহর শাস্তি যোগ্য নামাজি। বাংলাতে কথা বলেন, শাস্তি যোগ্য নামাজিকে মুআক্কাব নামাজি বলা হয়। কোন প্রকারের নামাজিকে? শাস্তি যোগ্য। নামাজ পড়বে ঠিক, 1 ওয়াক্ত নামাজ পড়লে 4 ওয়াক্ত নামাজের খবর থাকবে না। 3 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের খবর থাকবে না। যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজের খবর থাকবে না। 4 ওয়াক্ত পড়ে ঠিক, 1 ওয়াক্ত পড়ে না, একে কি পাক্কা নামাজি বলা হয় নাকি বেনামাজি বলা হয়? একটু আমার দিকে তাকায় কথা বলেন। 1 ওয়াক্ত পড়ে নাই, 4 ওয়াক্ত নামাজ পড়েছে, তাকে পূর্ণাঙ্গ নামাজি বলবে নাকি বেনামাজি বলবে? বেনামাজি বলবে। 5 ওয়াক্ত নামাজিকে পূর্ণাঙ্গ নামাজি বলা হয়। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিকেও বেনামাজি হিসাবে ঘোষণা করা হইবে। এই জন্য মুআক্কাব নামাজি 1 ওয়াক্ত নামাজ পড়বে, 4 ওয়াক্ত পড়বে না। 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত পড়বে না। সারাদিন কোন দিক দিয়ে যাবে খেয়াল থাকবে না। 1 ওয়াক্ত নামাজ পড়ে তার কর্ম নিয়ে ব্যস্ত, তার কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে তার ব্যস্ততা থাকবে, কিন্তু নামাজের প্রতি তার ভ্রুক্ষেপ থাকবে না, খেয়াল থাকবে না। এই 1 নম্বর। এমন প্রকার নামাজিকে মুআক্কাব নামাজি বলা হয়। আর মুআক্কাব নামাজি মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে শাস্তি গ্রহণ করতে হবে। এক নম্বর প্রকারের নামাজ হইল মুআক্কাব নামাজি। শাস্তি যোগ্য নামাজিকে মুআক্কাব নামাজি বলা হয়। 2 নম্বর প্রকারের নামাজ হইল মুহাসাব নামাজি, ধমক খানেওয়ালা নামাজি। নামাজ পড়বে ঠিক, আবার ধমক খাবে। আল্লাহর গোলামি করবে ঠিক, আল্লাহর কুদরতি সিজদা করবে ঠিক, রুকু করবে ঠিক, সব ঠিক ঠিক আদায় করবে। কিন্তু আল্লাহর দরবারে পৌঁছানোর পর আল্লাহ তাকে ধমক দিয়ে সালিশ করবেন। 2 নম্বর নামাজি ব্যক্তি মুহাসাব নামাজি। নামাজের মধ্যে দাঁড়াইবে, বডি থাকবে নামাজে, মন থাকবে অন্য জায়গায়। বডি থাকবে নামাজে, মন থাকবে অন্য জায়গায়। মন আর নামাজে থাকবে না। এই মন নামাজের মধ্যে না থাকার কারণে এই প্রকারের নামাজি ব্যক্তির নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। 3 নম্বর নামাজ, 3 নম্বর নামাজি বলা হয় মুকাফফার নামাজ। মুকাফফার নামাজ পড়নেওয়ালা ব্যক্তি নামাজ পড়বে, তার মনোযোগ থাকবে নামাজের মধ্যে। যদি কোনো কারণে অন্য কোথাও তার মনটা চলে যায়, আবার তার মনটা ঘুরিয়ে নামাজের মধ্যে আনবে, এইভাবে নামাজ শেষ করবে। নামাজ শেষ করতে দেরি হইবে। আর এই মুকাফফার নামাজি ব্যক্তির নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইতে দেরি হবে না। 4 নম্বর নামাজ মুসাব নামাজ।
মুসাব নামাজ কাকে বলা হয়? মুসাব নামাজ বলা হয় ওলি আউলিয়াদের নামাজ। আমার বয়ান আমি লম্বা করব না, কারণ প্রধান বক্তা যে উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সে স্টেজে আসবে, এই জন্য আমার কথাগুলো লম্বা করব না। 4 নম্বর প্রকারের নামাজের নাম হলো মুসাব নামাজ। মুসাব নামাজ বলা হয় ওলি আউলিয়াদের নামাজ। ওলি আউলিয়ারা কেমনে নামাজ পড়তেন? নামাজের শুরুতে আল্লাহর দিকে তার টার্গেট থাকতো, আল্লাহর দিকে তার মন থাকতো। নামাজের শেষ পর্যন্ত আল্লাহর দিকেই তার মন থাকতো। মাঝখানের যে সময়টুকু থাকতো ওই সময়টুকু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দিকেই তার ধারণা থাকতো, ধ্যানমগ্নতা থাকতো একমাত্র আল্লাহর দিকে, অন্য কোনো দিকে তার মন থাকতো না। তার বডিও থাকতো নামাজের মধ্যে, তার মনও থাকতো নামাজের মধ্যে। বডি এবং মন এই দুইটা জিনিস যে ব্যক্তির নামাজের মধ্যে থাকবে, ওই প্রকারের নামাজি ব্যক্তিকে মুসাব নামাজি বলা হয়। মুসাব নামাজি এমন একজন নামাজি, মৃত্যুবরণ করতে দেরি হইবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবেন না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসেম কুফি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়, আসেম কুফি তুমি নামাজ পড়ো কেমনে? আসেম কুফি বলে, আমি নামাজ পড়ার আগে 2টা ওযু করে নেই। কয়টা ওযু করে নেয়? 2 প্রকারের ওযু করিয়া লয়। 2 প্রকারের মধ্যে 1 নম্বর প্রকারের ওযু হইল নামাজ পড়ার জন্য যে তহারাত হাসিল করতে হয়, নামাজ পড়ার জন্য যে পবিত্রতা হাসিল করা হয়, 1 নম্বর প্রকারের ওযু হইল আমি নামাজ পড়ার জন্য তহারাত হাসিল করার জন্য। আর 2 নম্বর প্রকারের নামাজ, আমি যখন 2 নম্বর প্রকারের ওযু করব, ওই ওযুর সময় আমি আল্লাহ তাআলাকে বলে থাকি, আল্লাহ গো তুমি আমাকে একটা বডি দিয়েছ, এই বডির ভিতরে একটা মন দিয়েছ, হৃদয় দিয়েছ, আর এই হৃদয়টা অনেক সময় হিংসার কাজে লিপ্ত হয়ে যায়, বিদ্বেষের কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। ওগো আল্লাহ, ওগো মালিক, তোমার কাছে আমি চাইতেছি এই দ্বিতীয় নম্বর ওযুটা করতেছি, আমার দিলের ভিতরে হিংসা বিদ্বেষ তুমি দূর করিয়া দিও। আমার দিলের ভিতরে যত ফকর আছে, অহংকার আছে, তাকাব্বুর আছে, সব তাকাব্বুর তুমি দূর করিয়া দিও আমার এই 2 নম্বর প্রকারের ওযুর মাধ্যমে। আসেম কবি বলেন, 2 প্রকারের ওযু করার পর আমি যখন নামাজে দাঁড়াই তখন রাসূলের দিকে খেয়াল করে থাকি, যে রাসূলে হাদিসের মধ্যে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি রাসূল নামাজ শিক্ষা দিয়েছি যেইভাবে। আমি আসেম কবি রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার সময় সেই হাদিসের দিকে খেয়াল করে আমি এত সুন্দরভাবে নামাজগুলো আদায় করি, আমি যেন আল্লাহকে দেখতেছি, এইভাবে সুন্দরভাবে রাসূলের নামাজের দিকে খেয়াল করে আমি নামাজ আদায় করতে থাকি। 2 নম্বর হাদিসের দিকে খেয়াল করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমি যখন আসেম কুফি নামাজে দাঁড়াই তখন মনে মনে ভাবি, আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, আল্লাহকে সামনে নিয়ে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছে, না হয় আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ, আমি যদি আল্লাহকে দেখতে না পাই, কমপক্ষে আল্লাহ আমাকে দেখতেছে, এই খেয়াল করে আমি আসেম কুফি 23 বছর যাবৎ নামাজ পড়ে থাকি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আসেম কুফি রহমাতুল্লাহি আলাইহি
উনি এমন একজন বুজুর্গ ছিলেন, ওই জামানার সবচেয়ে বড় কুতুবে রব্বানি ছিলেন, কুতুবুল আলম ছিলেন, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। এই আসেম কুফি রহমতুল্লাহ আলাইহি নামাজে যখন দাঁড়াইতেন, আল্লাহকে খেয়াল করে তিনি নামাজ পড়তেন। উসমান হারুন, খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে দেখে বিশাল বড় একটা আগুন ধরিয়ে আগুনের সিজদা করতেছে মূর্তি পূজকরা, আগুন পূজারীরা আগুনের সিজদা করতেছে। খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি দেখে বললে, তোমরা কাকে সিজদা করতেছ? বলতেছে, আমাদের প্রভুকে সিজদা করতেছি। তোমাদের প্রভুকে, তোমাদের মালিককে? তিনি বলতেছে, তারা বলতেছে যে না, আমাদের মালিক হইল আগুন। খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বললেন, না না না, এই আগুন তোমাদের খোদা না। লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আগুন কাউকে ক্ষতি করতে পারে না, আগুন কাউকে উপকার করতে পারে না। আগুন তোমাদের খোদা না, আগুন তোমাদের প্রভু না। আগুনের একজন সৃষ্টিকর্তা আছে, যেই সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করছে, এই কায়নাতকে সৃষ্টি করেছে আল্লাহ। এমন একজন মালিকের নাম হইল আল্লাহ। সিজদা যদি করতে হয় আল্লাহর করো, আগুনের করো না, আগুনের কোনো শক্তি নাই। তখন মাজুসিরা বলতেছে, না না, আমরা যদি একজন ব্যক্তিকে আগুনের মধ্যে ছেড়ে দেয়, আগুন তাকে পুরে সারখার বানিয়ে দেয়। আরেকজন ব্যক্তিকে যদি আমরা আগুনে না ফালাই, তাহলে ওই ব্যক্তি আগুনে ফুটতে পারে না। আমাদের প্রভু হইল আগুন, অন্য কোনো খোদা আমরা মানি না। উসমান হারুন, খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছে, না না, এটা হইতে পারে না। খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করে বলতেছে, আগুন তোমাদের খোদা না। আমি যদি প্রমাণ দেখাইতে পারি তাহলে তোমরা কি করবে? তখন বলল, কিভাবে তোমরা প্রমাণ দেখাইবে? তুমি কিভাবে প্রমাণ দেখাইতে চাও, দেখাও। তখন বলতেছে, আমি যদি আগুনের ভিতরে ঢুকতে পারি, আবার যদি আস্তে আসতে পারি, তখন তোমরা কি করবে? তখন ওই মাজুসিরা বলল, তুমি যদি আগুনের ভিতরে ঢুকতে পারো, আবার যদি আস্থা ফিরে আসতে পারো, আমরা সকলে আগুন পূজা বাদ দিয়ে তোমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হইয়া যাইব। খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি তাদেরকে চ্যালেঞ্জ করলো, তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। বলতেছে, খাজা উসমান হারুন বলতেছে, তাহলে তোমরা এক বদনা পানির ব্যবস্থা করিয়া দাও। এক বদনা পানির ব্যবস্থা করে দিল। ওযু করলেন, তিনি নামাজে দাঁড়াই গেলেন। নামাজে দাঁড়াইয়া সিজদায় পড়ে তিনি আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি একমাত্র সৃষ্টিকর্তা, এটা আমার জানা আছে। তুমি তো আল্লাহ, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে তুমি ঠান্ডা বানিয়ে দিয়েছিলে, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি তো আমার পিতা ইব্রাহিমের জন্য এই আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলে। আমি তো সেই ইব্রাহিমের সন্তান। খাজা উসমান হারুনি, আল্লাহ তোমার কাছে বলতেছি, এই আগুনের তো কোনো পাওয়ার নাই, আগুনের কোনো শক্তি নাই গো আল্লাহ। আগুন যদি কাউকে পুড়াইতে চায়, কাউকে যদি পুড়তে চায়, তাহলে এই আগুন তোমার কাছে বলে, যখন তুমি তাকে পাওয়ার দাও, বলো যে তাকে তুমি পুড়িয়ে দাও, তখন সে পুড়াইতে পারে। এছাড়া আগুনের কোনো শক্তি নাই। ও গো আল্লাহ, তুমি আমার জন্য এই আগুনকে ঠান্ডাদায়ক বানায়া দিও। আমার পিতা ইব্রাহিমের মতো যেমন করে দিয়েছিলে, আগুনকেও তুমি বলে দাও, আগুন যেন আমার জন্য এরকম হয়ে যায়। এইভাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর একটা হাতে তসবিহ নিয়ে তিনি তাসবিহ পড়ে পড়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। জোরে সুরে বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। খাজা উসমান হারুন
রহমাতুল্লাহি আলাইহি তাসবিহ হাতে লইয়া আল্লাহু আকবার বলিয়া তিনি বিশাল বড় এক আগুনের ভিতরে ঢুকে বললেন। আগুনের ভিতরে ঢুকে পড়ার পর অনেক সময় যায়, খাজা উসমান হারুনি আর বাহির হয় না, আর বাহির হয় না। মাতুসিরা ভাবতেছে শেষ, খাজা উসমান হারুনি শেষ, আর ফিরে আসতে পারবে না। আগুন তাকে ছাই বানিয়ে দিয়েছে মনে হয়, এতক্ষণে শেষ। কারণ জ্বলন্ত আগুনের ভিতরে গাছের ডোম যদি আমি ফেলে দেই, গাছের ডোম ক্ষণিকের ভিতরে সবগুলো পুরে সারখার বানাইয়া দেয়। খাজা উসমান হারুনি আর ফিরে আসতে পারবেন না। তারা এটা নিয়ে ভাবতেছেন, গবেষণা করতেছেন, একজন আরেকজন দেখে বলতেছে শেষ, খাজা উসমান হারুনি আর ফিরে আসতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর এই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যেইভাবে তাসবিহ নিয়ে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকেছিলেন, ঠিক সেইভাবে আস্থা অবস্থায় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতর থেকে বাহির হয়ে আসতেছেন। তারা সবাই দেখে অবাক। সংক্ষেপে বলতেছি, তারা সবাই দেখে অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, সাথে সাথে আগুনে ছাই করে দেয়। খাজা উসমান হারুনি আমাদেরকে কি টাক লাগাইয়ে দিল, আমরা তো বুঝতেই পারলাম না। খাজা উসমান হারুনি বললেন, এখন তোমরা কি করবে? মুসলমান হইবে নাকি আগুনের পূজা করবে? যে আগুনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, যে আগুন তোমাদেরকে ক্ষতি করতে পারে না, যে আগুন তোমাদেরকে উপকার করতে পারে না, যে আগুন তোমাদেরকে হায়াত দিতে পারে না, যে আগুন তোমাদেরকে পুরাইতে পারে না। একজন ব্যক্তিকে যদি পুরাইতে চায়, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে পুরাইতে হয়। তোমরা এখন কি করবে? মাতুসিরা বলল, আমাদের আর কিছু করণীয় নাই, আজকে থেকে আমরা সব বাদ দিলাম। কোন আগুনকে পূজা করব না, বৃক্ষকে পূজা করব না, সূর্যকে পূজা করব না, আমরা কোনো দেবতার পূজা করব না। আজকে থেকে সব কিছুর পূজা বাদ দিয়ে তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার হাত দুইটা সকলে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। সাথে সাথে হাত দুইটা বাড়াইয়া দিল, সাথে সাথে হাত দুইটা ধরে সকলে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধু আপনাদের সামনে যে এখন বয়ান পেশ করবে, হাফেজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি আমার চেয়ে অনেক অনেক বড় মাপের আলেম এবং সে একজন ওয়াইজ। উনি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, যে কয়টি কথা বলছি, আল্লাহ সকলকেই আমল করার তৌফিক দান করুক এবং আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।